হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা মজাদার সাইকোলজিক্যাল কুইজ নিয়ে হাজির হয়েছি। আমরা এক একজন এক এক রকম, আর এই স্বভাবগুলো আমরা নিজে থেকে তৈরি করতে পারি না। এগুলো আমাদের মধ্যে আপনা আপনি ডেভেলপ করে। এইরকমই একটা বৈশিষ্ট্যকে মাথায় রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর। কি বিষয় সেটা কিন্তু ভিডিও শেষেই জানা যাবে, তবে বিষয়টা যে একটু ইন্টারেস্টিং হবে এটুকু বলতে পারি। আজকের কুইজের নিয়মটা একটু আলাদা। 9টি প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নের উত্তরের পাশে একটা নাম্বার লেখা থাকবে। আপনারা যে উত্তরটি বেছে নিচ্ছেন সেই নাম্বারটি লিখে রাখবেন। ধরুন আমি একটা প্রশ্নর 2 নম্বর উত্তরটা নিলাম, 2 নম্বর উত্তরের পাশে 2 লেখা আছে, তাহলে আমি 2টা লিখে রাখবো। এর পরের প্রশ্নের উত্তর হয়তো আমি এ বেছে নিলাম, যার পাশে 1 লেখা আছে, তাহলে আমি 2 + 1 এইভাবে এগিয়ে যাব এবং সবশেষে আপনার কত স্কোর হলো তার উপর ডিপেন্ড করে রেজাল্টই জানা যাবে। আরেকটা কথা, 2 মানে যে ভালো আর 1 মানে যে খারাপ তা কিন্তু নয়। তাই যেটা আপনার সত্যি মনে হবে সেই উত্তরটাই বেছে নেবেন। আর অবশ্যই প্রথমবার দেখার সময় উত্তরগুলো লিখতে হবে। প্রত্যেক প্রশ্নের জন্য 5 সেকেন্ড করে সময় থাকবে, এটা তো আপনারা সবাই জানেন। তাহলে আর সময় নষ্ট না করে আসুন শুরু করে দিই। কোশ্চেন নাম্বার 1, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি রকম ফিল করেন? এ, একটা নতুন দিনের শুরুতে নিজেকে খুব এনার্জেটিক আর এক্সাইটেড লাগে। বি, একটু ধীর গতিতে শান্তভাবে দিন শুরু করাটা আপনার পছন্দ। ঘুম থেকে উঠতে আপনি বেশ কিছুটা সময় নেন। কোশ্চেন নাম্বার 2, আপনি ভীষণ রকম এনার্জি আর শক্তি অনুভব করেন। এ, একা একা কিছুক্ষণ সময় কাটানোর পর। বি, বন্ধুদের সঙ্গে বা একটা গ্রুপে সময় কাটানোর পর। কোশ্চেন নাম্বার 3, আপনি একটা ওয়েটিং রুমে বসে আছেন। এই পরিস্থিতিতে কিভাবে সময় কাটাতে পছন্দ করেন? এ, কোনো জিনিস পড়া বা নিজের কোনো চিন্তা ভাবনার মধ্যে ডুবে থাকা। বি, আশেপাশের লোকেদের সঙ্গে কথা বলে সময় কাটানো। কোশ্চেন নাম্বার 4, সোশ্যাল মিডিয়ার কথা যখন আসে তখন আপনি কোনটা করে থাকেন? এ, নিজের আপডেটগুলো শেয়ার করাটা আপনি খুব উপভোগ করেন এবং অনেকের সঙ্গে শেয়ার করতে এবং ইন্টারঅ্যাক্ট করতে বা কানেক্ট করতে আপনার খুব ভালো লাগে। বি, আপনি আপনার একেবারে ব্যক্তিগত কিছু বন্ধুদের সঙ্গেই ইন্টারঅ্যাক্ট করতে পছন্দ করেন। কোশ্চেন নাম্বার 5, ঘুমানোর আগে আপনি সাধারণত কি করে থাকেন? এ, কিছু বই পড়া বা গান শোনা। বি, অন্যদের সাথে ফোনে কথা বলা বা সিনেমা দেখা। কোশ্চেন নাম্বার 6, কারোর সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে কোন পদ্ধতিতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? এ, সরাসরি মৌখিকভাবে কথোপকথন। বি, আপনার কথাগুলোকে লিখে মেসেজ বা ইমেলের মাধ্যমে তাকে পাঠানো। কোশ্চেন নাম্বার 7, মন খারাপের সময় বা যখন আপনি একটু অবসাদগ্রস্ত হয়ে থাকেন সেটাকে মোকাবিলা করার জন্য কি করে থাকেন? এ, অন্যদের সঙ্গে কথা বলে সহজেই বিষয়টা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। বি, নিজের কথাটা অন্যকে সহজে বলতে পারেন না, নিজেকে বেশ কিছুটা সময় দিতে চান। কোশ্চেন নাম্বার 8, ফোন করার সময় কি ধরনের কথোপকথন আপনার পছন্দ? এ, একটা দীর্ঘ সময়ের কথোপকথন আপনি উপভোগ করেন। বি, সংক্ষিপ্ত এবং পয়েন্টে কথা বলাটা আপনার পছন্দ। কোশ্চেন নাম্বার 9, চারপাশের মানুষের সঙ্গে সম্পর্ক এবং বন্ধুত্ব ছাড়া জীবনটা আপনার কাছে একেবারে অর্থহীন। এ, এটা সত্যি। বি, না,
সেটা খুব একটা বড় ব্যাপার নয়। প্রশ্ন উত্তরের পর্ব এখানেই শেষ। এবার আপনাদের কি করতে হবে, 9টি প্রশ্নের জন্য যে যে উত্তর আপনারা বেছে নিয়েছেন তার শেষে থাকা সংখ্যাগুলোকে যোগ করে যোগফল কত হচ্ছে সেটা দেখে নিন। আপনার স্কোর যদি 9 থেকে 13-র মধ্যে হয়ে থাকে তাহলে আপনার ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী মানুষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অন্তর্মুখী মানুষেরা সাধারণত খুব গভীরভাবে চিন্তা করেন এবং এই চিন্তা করার পর তাদের অন্তর্দৃষ্টি দিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। এরা সাধারণভাবে খুব ভালো শ্রোতা হন। কোনো কিছুর ক্ষেত্রে এরা বিশদ বিবরণে মনোযোগ দেন এবং কথা বলার সময় নিজের কথাটা বেশি না বলে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন। সাধারণত ইন্ডিপেন্ডেন্টলি এরা কাজ করতে ভালোবাসেন। এই স্বাধীনচেতা মনোভাব এদের অনেক বেশি সৃজনশীল ও ফোকাসড করে তুলতে সাহায্য করে। ইন্ট্রোভার্ট মানুষেরা সাধারণভাবে ক্রিয়েটিভ এবং ইমাজিনেটিভ হন এবং যে কোনো বিষয় নিয়ে একটু অন্যভাবে চিন্তা করেন, একটা ইউনিক আইডিয়া আপনাকে দিতে পারেন। সম্পর্কের প্রতি এরা অত্যন্ত সৎ হন, খুব ভালো বন্ধু বা পার্টনার হতে পারেন। কিন্তু এই একই সঙ্গে এদের মধ্যে সামাজিক উদ্বেগ লক্ষ্য করা যায়, যাকে আমরা সোশ্যাল অ্যাংজাইটি বলি। এদের মধ্যে সবকিছু থেকে দূরে থাকা, অন্যদের সঙ্গে ঠিকভাবে কমিউনিকেট করতে না পারা, সবকিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করা, কার্যক্ষেত্রে নেতৃত্বের অভাব বা স্পটলাইটে থাকতে এরা দ্বিধাবোধ করেন। এই সমস্ত বৈশিষ্ট্য এদের মধ্যে দেখা যায়, যা এদের সামাজিক ও কর্মক্ষেত্রের সুযোগকে অনেকটা সীমিত করে দেয়। আপনার স্কোর যদি 14 থেকে 18-র মধ্যে হয়ে থাকে তাহলে আপনি একজন এক্সট্রোভার্ট বা বহির্মুখী প্রকৃতির মানুষ। এই ধরনের মানুষেরা সাধারণত বাইরের লোকেদের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করেন এবং সবার সঙ্গে যোগাযোগে আগ্রহী হন। এদের মধ্যে সবার সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষমতা খুব বেশি থাকে এবং আত্মবিশ্বাসের সঙ্গে এরা নিজেদেরকে প্রকাশ করতে পারেন। যে কোনো ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় এরা একটু এগিয়ে থাকেন। এরা সাধারণত উদ্যমী এবং উৎসাহী হন। এক ধরনের পজিটিভ এনার্জি এদেরকে সবসময় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যে কোনো সিচুয়েশন, সেটা সামাজিক হোক বা পেশাগত, সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার গুণ এবং সেখানে সবার সঙ্গে মিলেমিশে এগিয়ে যাওয়ার ক্ষমতা অনেকটাই এদের বেশি থাকে। কোনো সিদ্ধান্ত এরা অনেক দ্রুত নিতে পারেন, সেটা ঠিক বা ভুল সেই নিয়ে এরা খুব বেশি চিন্তা করেন না। কিন্তু একই সঙ্গে এরা কখনো কখনো অতিরিক্ত কমিটমেন্ট করে ফেলার জন্য নিজেরাই ভুগে থাকেন। অনেক সময় নিজেদের অতটা সময় দিতে পারেন না। অতিরিক্ত উদ্দীপনা এবং আকাঙ্ক্ষার জন্য এরা অনেক ক্ষেত্রে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বহির্মুখী মানুষের ক্ষেত্রে একা দীর্ঘ সময় কাটানোটা একটা কষ্টকর ব্যাপার। তারা বাহ্যিক উদ্দীপনা ছাড়া নিজের সঙ্গে সময় কাটাতে অস্থির বোধ করেন। বিভিন্ন কথোপকথনের মধ্যে নিজের আধিপত্য বিস্তার, অর্থাৎ নিজের কথাটাকেই প্রাধান্য দিয়ে বাকিদেরকে চেপে রাখার একটা বদ অভ্যাসও এদের মধ্যে দেখা যায়। এদের মধ্যে একটু শো অফ করার প্রবণতা বেশি থাকে। তার সঙ্গে এরা যে অনেকের সঙ্গে মিশতে পারে এবং অনেকের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারেন, সেটা এদের মধ্যে এক ধরনের মানসিকতা তৈরি করে, যার ফলে এদের বেশিরভাগ সম্পর্কের গভীরতা অনেক কম। তাই এদের তৈরি করা সম্পর্কগুলো বেশিরভাগই সুপারফিশিয়াল। এই হলো আজকের কুইজের রেজাল্ট। আপনাদের প্রত্যেকের স্কোর কত হলো, আপনারা এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট হিসেবে নিজেদেরকে আবিষ্কার করলেন, সেটা অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এই ধরনের আরও ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল কুইজগুলো দেখতে হলে অবশ্যই আমাদের প্লেলিস্টের কুইজ অপশনটিতে গিয়ে দেখতে পারেন। এছাড়া আমি লিঙ্কগুলি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ট্রু মিরর বাংলাকে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। টাটা।